নমস্কার। আজকে আমরা আবার ফিরে এলাম মেডিটেট ওয়েলের সপ্তম ক্লাসে। আগের ক্লাসে আমরা কথা বলেছিলাম পরীক্ষার ধ্যান সম্পর্কে, যে আমাদের জীবনের প্রতিটা সময়ই একটা করে পরীক্ষা হয় এবং সাধারণত আমরা ভাবি যে একাডেমিক লেভেলে পরীক্ষা হয়, কিন্তু আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা হয়। তো আমরা এটা সপ্তম ক্লাসে এসেছি। তার আগে আমরা ঘুমের দেশ থেকে ধ্যানের দেশের কথা বলেছি, তারপরে বলেছি হচ্ছে গিয়ে যে মন খারাপের টোটকা ধ্যান, তারপরে বলেছি হচ্ছে গিয়ে ধ্যানের যে যেটা যেটা আমাদের বলি হচ্ছে গিয়ে চাঁদের ধ্যান, চাঁদের দেশের ধ্যান। তারপরে আমরা কথা বলেছি হচ্ছে গিয়ে মাঝে আমরা পরিবেশ এর ধ্যানের কথা বলেছি, পরিবেশ কীভাবে আমাদের অরণ্য সপ্তাহের ধ্যান করেছি, চাঁদের দেশের ধ্যানের কথা বলেছি। পঞ্চম সপ্তাহে আমরা বলেছি হচ্ছে গিয়ে চাঁদের দেশের ধ্যান, এবং তারপরে বলেছি হচ্ছে নিঃস্বত্ব লড়াই বা ধ্যানের মাধ্যমে কীভাবে আমাদের সেবামূলক যে মনোভাব সেটা গড়ে ওঠে। ষষ্ঠ সপ্তাহে আমরা বলেছি পরীক্ষার ধ্যান, এবং আজকে আমরা সপ্তম সপ্তাহে এসেছি, সামনে স্বাধীনতা দিবস। আমরা কথা বলছি হচ্ছে গিয়ে স্বাধীনতার ধ্যান। ধ্যান একটা বেসিকভাবেই খুবই স্বাধীনতার সাধনা, মানে ধ্যান ইটসেলফ ইজ স্বাধীনতার সাধনা। আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, সেই ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্যে আমাদের চারটি পুরুষত্বের কথা বলা হয়: ধর্ম, অর্থ, মোক্ষ, ধর্ম, অর্থ, মোক্ষ, ধর্ম এবং কাম। এটা অর্ডারটা এরকম হবে: অর্থ, কাম, ধর্ম, মোক্ষ, এই অর্ডারটা দিয়ে করা হয়। তো সেক্ষেত্রে মোক্ষকে দেখা হয় একটা গুরুত্বপূর্ণ পুরুষত্ব হিসেবে। একবার গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ধ্যান করে আমরা কি পাব। গৌতম বুদ্ধ তার উত্তরে বলেছিল কিছু পাবো না। তারপরে কিছুক্ষণ চুপ করে থেকে যখন দেখছে যে তার সবাই যারা তাকে শুনছে তারা বেশ একটুখানি বিমর্ষ হয়ে যাচ্ছে, তখন গৌতম বুদ্ধ উত্তর দেয় যে তবে আমি তোমাদের বলতে পারি, একটা লিস্ট দিতে পারি, একটা ধারণা দিতে পারি, তোমরা কি হারাবে। এবং সেই হারানোর যে লিস্ট, তার মধ্যে প্রথমে বলে তোমরা মানসিক উদ্বেগ হারাবে, তোমরা মানসিক ব্যাধি হারাবে, তোমরা অজ্ঞান হারাবে, তোমরা রাগ হারাবে, তোমরা অসুখ হারাবে। এইরকমভাবে একটা, মানে আমরা সবসময় ধ্যান করার সময় ভাবি এটা যে আমরা কি পাবো, কিন্তু ধ্যান বাইরের থেকে কিছু আনবে না, বরঞ্চ ধ্যানের যে বেসিক বা খুব ফান্ডামেন্টাল, যাকে বলে ফান্ডামেন্টাল কনসেপ্ট, সেটা হচ্ছে কি মন থেকে যে আবর্জনাগুলো আছে, মনের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো আছে, সেগুলোকে বার করে দেবে। মানে বাইরের থেকে আমরা কিছু পাবো না, কিন্তু ভেতর থেকে আমরা পরিষ্কার করতে 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 আমরা আমাদের নিজের যে সত্তা তার কাছাকাছি চলে আসবো। তো এটাই হচ্ছে স্বাধীনতার ধ্যানের, মানে ধ্যানের যে যে আসল উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদেরকে এই যে অজ্ঞানতা, এই যে রাগ, এই যে ক্রোধ, এই যে সমস্ত রকম ডিফর্মেশন, এর থেকে স্বাধীন করা। সেটাই হচ্ছে বুদ্ধের গভীর চিন্তা এবং ধ্যানের গভীর, স্বাধীনতার ধ্যানের গভীর যে উদ্দেশ্য, সেটাই হচ্ছে। নমস্কার।